নমস্কার, চলে এসেছি গৃহিণীস কিচেনের তরফ থেকে আবার একটা স্ন্যাক্স রেসিপি, যেটা স্ট্রিটে মহারাষ্ট্রের স্পেশাল একটা রেসিপি, স্ট্রিট স্টাইল। সেটা আমি ঘরে বানিয়ে নিয়েছি কেমন করে সেটা জানাতে। তো এটার নাম কিন্তু দই ফুচকা, আমরা যেটা বাংলাতে বলে থাকি, সেখানে যেটা এসপিডিপি নামে কিন্তু বেশি ফেমাস। তার জন্য লাগছে ফ্যাটানো টক দই, যেটার মধ্যে আমি একটু চিনি গুলিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি বিট নুন, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর আলু সেদ্ধ আমি খোসা শুদ্ধই একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম। আর লাগছে ঝুরি ভাজা। আর আমি কিন্তু ফুচকাগুলো কিন্তু বাড়িতেই বানিয়ে নিই। পানিপুরির একটা প্যাকেট পাওয়া যায়, সেটা আমি তেলের মধ্যে গরম গরম ভেজে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব মুচমুচে হয়। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারলেন। তো তারপরে আমি এভাবে একে একে পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ, ধনেপাতা কুচি আর টক দইটা কিন্তু একটু পরিমাণে বেশি লাগে। আর টক দইয়ের মধ্যে একটু গুড় কিংবা চিনি দিয়ে দিলে তার মধ্যে একটা ব্যালেন্স ভাবটা চলে আসে। এইভাবে কিন্তু আমি একে একে করে ভরে নিচ্ছি। আর সবার শেষে কিন্তু আমি ঝুরি ভাজা দিয়ে পুরো জিনিসটাকে সার্ভ করব। দারুণ লাগে। এটা কিন্তু বাইরে খুবই ফেমাস এখানে স্ট্রিটে। তো আমি বাইরের খাবার খুব একটা যেহেতু পছন্দ করি না, খুব একটা হেলদি লাগে না আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য, কারণ অনেক ধুলোবালি এগুলো থাকে। তো এর জন্য আমি ঘরেই পছন্দ করি সব কিছু। একটু কষ্ট হয় কিন্তু তাহলেও একটু বানিয়ে নেওয়ার। তো আপনারা করে দেখতে পারেন। ফুচকার রেসিপি আপনি অনেক চ্যানেলেই পেয়ে যাবেন এবং আমিও বানিয়েছি ঘরে নর্মাল আটা, ময়দা, সুজি দিয়ে। তো আজকে আমি কিন্তু এটা পানিপুরি যেটা প্যাকেট পাওয়া যায় পাঁপড়ের, সেখান থেকে কিন্তু আমি বানিয়েছি। দেখুন আমার মোটামুটি সবই সাজানো হয়ে গেছে। তারপরে সবার শেষে আমি আবার একটুখানি করে টক দই সবকটার মধ্যে ভালো করে দিয়ে নিচ্ছি। আর মজা করুন, আর বাচ্চা বড় সবাইকে নিয়ে এটা খেয়ে এনজয় করুন। আর ধন্যবাদ। কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।